এটা হলো মধুপুর গ্রাম। এই গ্রামে একটা রাখাল ছিল। সে খুব দুষ্টু ছিল। সে প্রতিদিন মাঠে গরু চড়াত আর গাছের নিচে বসে বাঁশি বাজাত। একদিন সে গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল, তখন তার গ্রামের লোকদের সাথে দুষ্টুমি করতে ইচ্ছে হয়। সে ভাবতে থাকে, আজকে কি দুষ্টুমি করা যায়? বাঘ এসেছে, বাঘ এসেছে, কেউ বাঁচাও আমাকে। আরে মতিন মিয়া, এটা রাখালের আওয়াজা? হ্যাঁ, এটা তো রাফিরই আওয়াজ মনে হইতাছে ভাই। ওই মনে হয় কোনো বিপদে পড়ছে। ওরে বাঁচান লাগবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। এই বলে গ্রামবাসী ছুটে পড়ল রাখালকে বাঁচাতে। গিয়ে দেখে রাফি হাসছে। রাফি বলে, আমি তো তোমাদের সঙ্গে মজা করেছি। রাফি হাসতে থাকে এবং গ্রামের সকলে আবার নিজের নিজের কাজে চলে যায়। এভাবে একদিন কেটে যায়। কিছুদিন পর আবার রাখাল মাঠে গরু চড়িয়ে গরুগুলোকে খাবার দিচ্ছিল। তখন তার আবারও মজা করতে ইচ্ছে হয়। এবার সে বলে, সাপ এসেছে, সাপ এসেছে, কেউ বাঁচাও আমাকে। এবারও গ্রামের লোকজন ওকে বাঁচাতে যায়, কিন্তু গিয়ে দেখে ওই আবারও সবার সাথে মজা করছে। তারা আবার নিজ নিজ কাজে ফিরে যায়। কিছুদিন পর রাফি গাছের নিচে বসেছিল। তখন সত্যিই একটা বাঘ এসে পড়ে। এরপর যা হলো, বাঘ দেখে রাফির গরুগুলো ছুটে পালিয়ে যায়। বাঘ এসেছে, বাঘ এসেছে, কেউ বাঁচাও আমাকে। মতিন মিয়া, ছেলেটা কি শুরু করলো? প্রতিদিনই দুষ্টুমি করছে। আজকে আমরা কেউ যাব না। ঠিক কথা কইলা ভাই, আজকে আমরা কেউ যামু না। আমি সত্যি বলছি, কেউ আমাকে বাঁচাও। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। বারবার মিথ্যা কথা বলায় কেউ এবার রাখালকে সাহায্য করতে যায়নি। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কেউ তো আমাকে বাঁচাও। দেখলে তো বন্ধুরা, মিথ্যে কথা বললে কি হয়? মিথ্যে কথা বললে কেউ আর কখনো তাকে বিশ্বাস করতে চায় না। তাই আমরা সর্বদা মিথ্যে বলা থেকে দূরে থাকব এবং সত্য কথা বলবো। আর ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, এরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে এক্ষুনি ফাহিম টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করো।